যদি এরকম গ্রুপিং করে বা রেশারেশি করে হয়, অবশ্যই এটা কেয়ামতের আলামত। মসজিদ বাড়া এটা আমরা পজিটিভলি নেব ইনশাআল্লাহ তাআলা, কারণ জয়লাল আরদু মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ভূখণ্ডকেই তো মসজিদের মতো তিনি বানিয়ে রেখেছেন। সুতরাং এই জমিনের উপরে যদি আপনি সিজদা দেন, সেটা মসজিদ হিসেবে পরিগণিত হবে। মসজিদ অতিরিক্ত হয় অনেক সময় গ্রুপিং করে, চৌধুরী বাড়ি করেছে, খান বাড়ি দোষ করলো কি। যদি এরকম গ্রুপিং করে বা রেশারেশি করে হয়, অবশ্যই এটা কেয়ামতের আলামত। বর্তমানে যে হারে মসজিদ বাড়ের, ফেস টু ফেস মসজিদ, দরজায় দরজায় মসজিদ, হ্যাঁ মসজিদের অনেক দরকার আছে, আমরা মুসল্লিও বাড়ের, তাতে কোনো সন্দেহ নাই। অনেক মসজিদ আছে মালিকানা মসজিদ, কোনো মসজিদ আছে কমিটির মসজিদ। তো একটা ব্যাপারে আমি আপনার মতামত চাইলাম, বা কমিটির মসজিদ আর হামসায়ার মসজিদের ভিতরে তফাৎ কিতা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মসজিদ বেড়েছে। আপনি নিজেই বললেন, আমার ভাই যে প্রশ্নটি করেছেন যে মসজিদ বেড়েছে, মসজিদ বাড়া এটা আমরা পজিটিভলি নেব ইনশাআল্লাহ তাআলা, কারণ জয়লাল আরদু মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ভূখণ্ডকেই তো মসজিদের মতো তিনি বানিয়ে রেখেছেন। আপনি বলবেন যে কোথায় মসজিদ? এখন লন্ডনের যে এতগুলো পার্ক, এখানে মসজিদ কোথায়? প্রিয় ভাই এবং বোনেরা, আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন সারা পৃথিবীর যেই জমিনটায়, জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই জমিনের উপরে যদি আপনি সিজদা দেন, সেটা মসজিদ হিসেবে পরিগণিত হবে। সেখানে সালাত আদায় করলে আপনার সালাত কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। তো পুরো পৃথিবীটাই হচ্ছে মসজিদ। এখন কথা হচ্ছে, মসজিদ অতিরিক্ত হয় অনেক সময় গ্রুপিং করে, চৌধুরী বাড়ি করেছে, খান বাড়ি দোষ করলো কি। তারপরে চৌকিদার, তফাদার, তরফদার, কত গ্রুপ আছে, সৈয়দ বংশ, চৌধুরী বংশ, খান বংশ, শেখ বংশ। আমরা দেখি এরকম যে ওনারা পারলে আমরা পারবো না কেন। যদি এরকম গ্রুপিং করে বা রেশারেশি করে হয়, অবশ্যই এটা কেয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই সমস্ত জিনিসগুলো নিষেধ করেছেন। মসজিদ নিয়ে প্রতিযোগিতা, আমল নিয়ে প্রতিযোগিতা করতে হবে। ওয়া আন্নাল মাসাজিদা ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলো নির্মাণ হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, গোলামের জন্য, আল্লাহকে ডাকার জন্য। এখন কেউ যদি এমনটা মনে করে যে আমি মসজিদ বানিয়েছি শুধুমাত্র আমার পরিবারের সদস্যরা নামাজ আদায় করবে, অথবা আমার গণ্ডির মধ্যে যারা আমাকে মানে তারা নামাজ আদায় করবে, এই মসজিদ আপনাকে জান্নাতে নিবে না। অনেক সময় দেখবেন যে জুমার নামাজ পড়তে আসবে সভাপতি সাহেব, এর জন্য জায়নামাজ বিছায় রাখছে একেবারে 10:30 থেকে। কেন? মসজিদের ভিতরে কে সভাপতি, কে সেক্রেটারি, কে ইমাম, কে মুয়াজ্জিন, কোনো তারতম্য করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, এখানে ঢুকতে হবে গোলাম হয়ে, বের হতে হবে গোলামি করে। ঢুকবেন গোলাম হয়ে আর বের হবেন গোলামি করে। সবাই আমরা আল্লাহর গোলাম। এই জন্যই তো ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। এবং মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং সবার নামাজের জন্য সেই মসজিদটা উন্মুক্ত থাকতে হবে। পাঞ্জেগানা মসজিদ, আপনি সেখানে ওয়াকফ না করেও কিন্তু নামাজ আদায় করতে পারেন। আবার এমন মসজিদ হয় যেখানে জুমার নামাজ আদায় করা হয়, ওই মসজিদটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওয়াকফ করে দেবেন। বিশেষ করে যেখানে কর্তৃত্ব কেউ খাটাতে না পারে, যে আমার মসজিদ, এখান থেকে আমি যা খুশি তাই করব, এরকম ভাব এই মসজিদের মধ্যে দেখানো যাবে না। বরং আল্লাহর জন্য আমি দিয়েছি, আমাদের প্রত্যেকের জন্য এই মসজিদটা উন্মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদগুলোকে তাকওয়া ভিত্তিক মসজিদ, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া বলেছেন। সুতরাং আমাদের এগুলো খেয়াল করতে হবে। মসজিদে গ্রুপিং অথবা হানাহানি, ঝগড়া বিবাদ, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তবে নামাজের জন্য যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করবেন, এটার জন্য ওয়াকফ শর্ত হতে হবে, বিষয়টা এরকম না। বরং জুমার জন্য অথবা জামে মসজিদ হওয়ার জন্য ওয়াকফ করার কথা এই জন্য বলা হয়েছে, যাতে করে পরবর্তীতে বিশৃঙ্খলা না হয়। সুতরাং আপনারা ওয়াকফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা।